আসসালামু আলাইকুম। আজকে আমি সাম্প্রতিককালে একটা বিশেষ সবচেয়ে আলোচিত একটা বিষয়ের উপরে আমি কিছু কথা বলতে চাই। সেই আলোচিত টপিকটা হলো শরিয়া ল। আসলে এই আমার আজকের আলোচনার বেসলাইন হলো 1995 সালে আমি তখন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সে সময় মালয়েশিয়ার একটা স্টেট ক্লান্তান রাজ্যে হুদুদ ল ইমপ্লিমেন্টেশনের উপরে প্রস্তাবনা করা হয়। তো হুদুদ ল হলো ইসলামী যেটা নিয়ে আমরা শরিয়া ল শুনলে আমরা যেটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি, সেটারই একটা অংশ। অর্থাৎ ইসলামী যে শাস্তির বিধান, এটা দুইটা টার্মিনোলজি আছে, একটা হলো হুদুদ ল, একটা হলো একাব। তো এই সময় আমার থিসিসের অংশ হিসেবে প্লাস গত 25 বছর আমি আরও কিছু পড়াশোনা করেছি মাকাসেদ শরিয়ার উপরে। মাকাসেদ শরিয়া হলো যে মাকাসেদ হলো আরবি শব্দ, যেটা মাকসেদ, যেটা আমরা বাংলা মকসুদ আসে এটা থেকে। উদ্দেশ্য, একটা জিনিস আপনার উদ্দেশ্য কী, সেই মকসুদ, অর্থাৎ এটার এই শরিয়ার আসলে লক্ষ্যটা কী, কেন ইসলামী শরিয়া প্রয়োজন। তো এটার পড়াশোনা করার পর আমি আমার একটা বই আছে, বই বেরিয়েছে, সেটা হলো কি শরিয়া দ্য মিসআন্ডারস্টুড অ্যাট মিসইন্টারপ্রেটেড নোশন। আমার এই বইয়ের পেছনে আমার থিসিস ছাড়াও আমার বইয়ের পেছনে বা থিসিসের সাথে বিশেষ কিছু পেছনে বেশ কিছু বই রয়েছে। একটা হলো আমাদের এক প্রফেসর মরহুম, তিনি মুসলিম বিশ্বে অত্যন্ত বিখ্যাত একজন প্রফেসর আব্দুর রহমান দই। তিনি আমার সরাসরি উস্তাদ ছিলেন, প্রফেসর ছিলেন মালয়েশিয়াতে। আমি লেটার ডেভেলপমেন্ট অফ ইসলামিক থট অ্যান্ড আর্লি ডেভেলপমেন্ট অফ ইসলামিক থট, এই দুইটা বিষয়ে আমি ওনার ক্লাস নিয়েছি। তার একটা বই আছে, বইটা হলো যে শরিয়া দ্য ইসলামিক ল। তিনি এই বইতে মুসলমানের জীবনের পুরো অংশগুলো কী কী জিনিস ইনক্লুডেড, যেটা আমরা যখন নামাজ রোজা করি, এই সবগুলোই কিন্তু শরিয়ার অংশ। এছাড়া আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, তারপরে রাষ্ট্রীয় জীবন থাকে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে শরিয়া একাব একেবারে ক্ষুদ্র একটা অংশ, অর্থাৎ শাস্তি বা ইসলামের প্যানাল কোড, যেটা একটা ক্ষুদ্র একটা অংশ। এছাড়া একজন বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ছিলেন, তার নাম ছিল ইমাম শাতিবি। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হলো আল মুওয়াফাকাত। এই মুওয়াফাকাত বইয়ের একটা বিশেষ অংশ, একটা উল্লেখযোগ্য অংশ হলো মাকাসেদ শরিয়া। তিনি সেখানে মৌলিকভাবে শরিয়ার উদ্দেশ্য, মাকাসেদ শরিয়া অর্থ হচ্ছে শরীয়তের উদ্দেশ্য, অর্থাৎ কেন এই শরীয়তটা প্রয়োজন বা কেন আল্লাহ পাক আমাদের শরীয়ত দিয়েছে। উনি মৌলিকভাবে যে কথাটা বলেছেন যে মানুষের মৌলিক চাহিদা পূরণটাই হলো শরিয়া। শুধু চাহিদা, উনি এখানে 3টা ভাগ করেছেন। উনি তার ভাষায় জরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনিয়াত। অর্থাৎ জরুরিয়াত হলো একান্ত প্রয়োজনীয় মানুষের মৌলিক নিডগুলোর, মৌলিক প্রয়োজনগুলো। আর হাজিয়াত হলো যে জিনিসগুলো প্রয়োজন তবে না হলে মানুষের চলে। আর 3 নম্বর তাহসিনিয়াত, যেটা লাক্সারি বা বিলাস। তিনি বলছেন যে জরুরিয়াত যেটা, অর্থাৎ যে জিনিসগুলো না হলে নয়, সেগুলোর সমস্যার সমাধান করাই হলো শরিয়ার মূল উদ্দেশ্য। এবং তিনি এখানে আরও ক্লারিফাই করেছেন, তিনি 5টা ক্যাটাগরি দিয়েছেন। সেখানে 5টা ক্যাটাগরি হলো হেফজুদ্দিন, হেফজুল মাল, হেফজুল নফস, হেফজুল নাসল আর হেফজুল আকল। যে অর্থাৎ হেফজুদ্দিন হলো একজন মানুষের বিশ্বাসের প্রোটেকশন দেওয়া, অর্থাৎ আপনি যে বিশ্বাসই লালন করেন এটা প্রোটেকশন দেওয়া কিন্তু শরিয়ার লক্ষ্য। তারপরে হেফজুল মাল, আপনার সম্পদের প্রোটেকশন দেওয়া, আপনার সম্পদের নিরাপত্তা দেওয়া কিন্তু শরিয়ার এই 5টা অংশের একটা অংশ। তারপর আপনার পরিবারের হেফজুল নাসল, আপনার পরিজনের নিশ্চয়তা দেওয়া, নিরাপত্তা দেওয়া কিন্তু শরিয়াতের উদ্দেশ্য। এরপরে হেফজুল আকল এবং চিন্তার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, যেটাকে আমরা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতেছে ফ্রিডম অফ স্পিচ, এটা স্বাধীনতা দেওয়া। সুতরাং আমরা যদি এখানে যে সামারি করি, এটাই ইমাম শাতিবির কথা অনুযায়ী যে শরিয়া হলো বেসিকলি মানুষের এসেনশিয়াল নিডগুলো, একান্ত প্রয়োজনগুলো সমস্যার সমাধান করাই হলো শরিয়ার মূল উদ্দেশ্য। এবং যেটা তিনি 5টা নিড বলেছেন এবং জরুরি বিষয়গুলো। আর
আমার ওস্তাদ যে আব্দুর রহমান দই স্যারের যে কোনো লোক আপনারা দেখে নিতে পারেন বইটা শরিয়া দ্য ইসলামিক ল। এছাড়াও আপনাদের প্র্যাকটিক্যালি আমরা দেখি, যেটা নিয়ে আমরা শঙ্কিত, আমরা যদি যেটা আমি বললাম যে একজন মুসলমানের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনেও যতগুলো কাজ আমরা করি, অ্যাজ লং অ্যাজ নট এগেইনস্ট ইসলাম, এগুলো এবং বা ইসলামের অ্যাপ্রুভড, এগুলোই কিন্তু শরীরের অংশ। এখন আমরা যদি প্র্যাকটিক্যাল একার বিষয় যেটা নিয়ে আমরা শঙ্কিত সেটা বিষয়ে আসি। এখানে সংক্ষেপে একটা হাদিস বলি, সেটা হলো যে আমরা জানি এটা, সেটা হলো যে এবং এই ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যে দুর্ভিক্ষ সময় উনি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খবরদার তুমি এই সময় শাস্তি দেওয়া যাবে না। এক কথা, একজন মানুষ যদি অভাবগ্রস্ত হয়ে চুরি করে বা সেই প্রেক্ষাপটে তার শাস্তি দেওয়া যাবে। তেমনিভাবে আমরা জানি যে এই যে ফরনিকেশন বা অ্যাডাল্টারির শাস্তি যেটা, সেক্ষেত্রেও এমন শর্ত ইসলাম দিয়েছে। এখানে আমার মনে অনেকগুলো শর্ত আছে, শর্তের পরে শাস্তির প্রশ্ন আসে। এবং যেটা একটা হলো যে চারজন লোক প্র্যাকটিক্যালি আপনার অপকর্ম দেখতে হবে, যেটা একটা ব্যাখ্যা হলো এটাই যে এটা যদি কোনো লোক ডেসপারেট হইয়া অন্যায়গুলো পাবলিকলি করে তখনই শাস্তি, আদারওয়াইজ চারজন লোক তো দেখা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে প্যানাল কোড যদি আমরা দেখি, আমি আমার থিসিসের ছাড়াও আমার কাছে কয়েকটা দেশ, যে দেশগুলোর প্যানাল কোড আছে, মালয়েশিয়া এই যে ক্লান্তানের যে হুদুদ ল, এটার কপি আমার কাছে আছে। পাকিস্তান জিয়াউল হকের সময় কিন্তু একটা প্যানাল কোড প্রস্তাব করেছিল, সেটার কপি আছে। সুদানে ওমর আল বাশিরের সময় একটা প্রস্তাব করেছিল। তারপরে ব্রুনাইতে আছে। আমার জানা মতো সৌদি আরবে কোনো লিখিত প্যানাল কোড নাই, জানি না কারো কাছে জানা থাকতে পারে। এই আর মূল কথা হলো যে আমরা যদি সবগুলো জিনিস দেখি, আমরা দেখতে পাই যে শরিয়া যেভাবে আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বা বেগা আমরা বুঝতেছি, এটা একটা রংভাবে বুঝতেছি। এই জন্য আমার বইটার নাম হলো শরিয়া দ্য মিসআন্ডারস্টুড অ্যান্ড মিসইন্টারপ্রিটেড নোশন। সুতরাং আমি মনে করি কোনো মুসলমান এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই, বা আমি শরিয়া বিশ্বাস করি না বলতে পারেন। যদি আপনি শরিয়া বিশ্বাস করি না বলেন, তাহলে কিন্তু আপনি আসলে আইদার কিছুই বুঝতেছেন না, অথবা আপনি এগুলো কিছুই মানেন না। যেমন আপনি যে নামাজ পড়েন, নামাজও শরিয়ার অংশ, রোজা রাখেন সেটি শরিয়ার অংশ, আপনি মুসলমান হিসাবে যতগুলো কাজ করেন সবগুলোই কিন্তু শরিয়ার অংশ। সুতরাং এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা যে শরিয়াকে টোটালি প্যানাল কোডের দিকে ইন্টারপ্রেট করা।